ভয়ঙ্কর মাদকের ব্যবসায় এখন নেমে গেছেন যুবতী মহিলারাও। কিছু কিছু স্কুলের ছাত্রদের মধ্যে মাদক পাচারের প্রচেষ্টা চলছে। মাদকের মাস্টার মাইন্ডদের ধরতে ব্যর্থ রাজধানীর পুলিশ, আর কবে সফল হবে সেটাই প্রশ্নের। রাজধানীতে মাদকের রমরমা ভয়ঙ্কর পর্যায়ে। যে কোটি কোটি টাকা মাদক অর্গানাইজিং স্মাগলিং গ্যাংয়ের মাধ্যমে আগরতলায় বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়, সেই সব গ্যাংয়ের পরিচালক কারা তা খুঁজে বের করার জন্য থানার বড় বাবুরা যে একেবারেই আন্তরিক নয় তা টের পাওয়া যাচ্ছে। কেননা বিভিন্ন ঘটনায় বিপুল মাদক উদ্ধার হলেও গ্রেফতার হচ্ছে না এর মাস্টার মাইন্ডরা। স্বয়ং মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার পুলিশকে মাস্টার মাইন্ড গ্রেফতার করার জন্য নির্দেশ দিচ্ছেন, কিন্তু পুলিশের হাতে বিগত কয়েক বছরে মাস্টার মাইন্ড গ্রেফতার করার কোনো সাফল্য নেই। ক্রাইম ব্রাঞ্চ সহ পৃথকভাবে মাদক সংক্রান্ত মামলাগুলোর অনুসন্ধানী টিম, ইন্টেলিজেন্স টিম, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো তথা শাখা ত্রিপুরা পুলিশের রয়েছে। তবু কেন পুলিশের বাঘা অফিসারদের এই ব্যর্থতা? তার পেছনে আদৌ কোনো কারণ নিহিত? সেটা এক কথায় বড় ধরনের এক রহস্য বটে। যুব সমাজের অবস্থা তো একেবারেই করুণ অবস্থা তো বটেই, ধ্বংসাত্মক মাদকের ব্যবসায় এখন যে মহিলারাও জড়িয়ে যাচ্ছেন তাতে নানাহ আশঙ্কা সৃষ্টি হচ্ছে। ইয়াবা, ব্রাউন সুগার, ফ্যান্সি ডিল অনেকটা মুড়ি মুরকির ব্যবসায় পরিণত হয়। এতে জড়িয়ে যাচ্ছেন বর্তমানে মহিলারা। যুবতী থেকে শুরু করে বয়স্ক মহিলারা কেউ বাদ যাচ্ছেন না। প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি পুলিশ তথা পুলিশের গোয়েন্দা বাহিনী দিনের পর দিন মাদকের স্মাগলারদের ছত্রভঙ্গ করতে কিংবা এদেরকে আইনি আওতায় নিয়ে আনতে ব্যর্থ পর্যবসিত হচ্ছেন? তবে কি গোটা সমাজটাকে ভয়ঙ্কর মাদক গ্রাস করে নেবে? আজকাল শোনা যাচ্ছে বিভিন্ন স্কুলের ছাত্ররা মাদক সেবন করছে। মাদক বিস্তৃতির এই ষড়যন্ত্র যে কত ভয়ঙ্কর সেটা একমাত্র অভিভাবকরাই টের পাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।